টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। না মানে হচ্ছে নাই। এখানে আর কিন্তু কোনো রকম কোনো কথা নেই। না মানে না। বিসিবি সিদ্ধান্ত কিন্তু এটাই। বিসিসিআই মানে ভারতের তরফ থেকে নানানভাবে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করানোর জন্য, যেন তারা বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য ভারতে পাঠায়। কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে অটল। তারা বলে দিয়েছে তারা ভারতে বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না, তারা ভারতে যাবে না। এটাই কিন্তু এখন পর্যন্ত আপডেট খবর। এখন আইপিএলে মুস্তাফিজুর রহমান রেকর্ড 9,20,00,000 রুপিতে কলকাতা নাইট রাইডার্সে বিক্রি হয়েছিলেন। এরপরে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, এবং সেটা কিনা উগ্রবাদীদের হুমকির কারণে। মুস্তাফিজুর রহমানকে আলটিমেটলি বাদ দিয়ে বাংলাদেশকেই কিন্তু অসম্মান করা হয়েছে, এবং তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশ দল তারা বিসিবি আর কি আইসিসিকে মেইল করে জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে তারা ভারতে পাঠাবে না। এমনকি মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে কিন্তু আইপিএল সম্প্রচার করা হবে না। অলরেডি কিন্তু সম্প্রচার মাধ্যমগুলোকে আমাদের যে তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তার সেখান থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। তার মানে এক মুস্তাফিজুর রহমানকে যে কারণে বাদ দেওয়া হয়েছে, মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশকে অসম্মান মূলত করার কারণেই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত হচ্ছে বিশ্বকাপের ম্যাচ খেলতে তারা ভারতে যাবে না, এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে বাংলাদেশে কোনো আইপিএল সম্প্রচার করা হবে না, মানে বাংলাদেশে আইপিএল এর কোনো ম্যাচ কোনো টিভি চ্যানেল দেখাবে না। এই ঘটনার পরে বিসিসিআই বা ভারতের তরফ থেকে তারা কিন্তু বিসিবির সঙ্গে আসলে নানানভাবে চেষ্টা করছে যে বিসিবিকে ম্যানেজ করতে, কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে অটল যে না, আমরা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে যাব না। যেখানে আমাদের খেলোয়াড়কে অসম্মান করা হয়, যেখানে বাংলাদেশ দলকে অসম্মান করা হয়, তোমরা এক মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারছো না, তাহলে পারে তোমরা আমাদের পুরো বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে? এখানে শুধু বাংলাদেশ দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট না, এই সঙ্গে তো বাংলাদেশি সাংবাদিকও যাবে, বাংলাদেশি দর্শকরাও যাবে। তাদের নিরাপত্তা তাহলে কোথায়? সো নিরাপত্তার কারণেই কিন্তু বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের মাটিতে কোনো টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে যাবে না। তো এখানে আপনাদেরকে একটু বলে রাখি, আগামী 7 ফেব্রুয়ারি থেকে যে বিশ্বকাপটা শুরু হবে, এটার কিন্তু আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। যেমন পাকিস্তানের সবগুলো ম্যাচ কিন্তু হবে হচ্ছে শ্রীলঙ্কায়। আর গ্রুপ পর্বে বাংলাদেশ সি গ্রুপে আছে। গ্রুপ পর্বে বাংলাদেশ দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালির বিপক্ষে। এর মধ্যে গ্রুপ পর্বের 3টা ম্যাচ বাংলাদেশের কলকাতায়, আর একটা ম্যাচ হচ্ছে নেপালে। কিন্তু বাংলাদেশ দল সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজ ইস্যুতে যে তারা ভারতে যাবে না, ভারতে কোনো বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এর পাশাপাশি মুস্তাফিজের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের জন্য যখন আইপিএল এর দরজা বন্ধ হয়ে গেল, ঠিক তখনই আসলে পাকিস্তান মানে পাকিস্তানের যে পিএসএল যেটা আছে, পাকিস্তান সুপার লিগ, সেইখান থেকে কিন্তু আজকে একটা ফেসবুকে পোস্ট করা হয়েছে। অলরেডি আপনারা সবাই সে পোস্ট দেখেও ফেলেছেন। সেখানে কিন্তু বলা হয়েছে তারা আসলে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে, মানে মুস্তাফিজের আইপিএল খেলা না হলেও ওই সময় যে পিএসএল হবে সেখানে মুস্তাফিজুর রহমান খেলবেন। তার মানে একটা কথা আছে, কারোর জন্য যদি একটা দুয়ার বন্ধ হয় তাহলে পারে হাজারটা দুয়ার নাকি খোলে। মুস্তাফিজুর রহমান যে মাপের আসলে ক্রিকেটার, যে মাপের তিনি বোলার, তাকে তো আর এমনি এমনি, তিনি এর আগেও কিন্তু আইপিএল খেলেছেন, তিনি বিভিন্ন দলের হয়ে আইপিএল খেলেছেন, আইপিএল মাতিয়েছেন, আইপিএলে তার পারফরমেন্স আপনারা সবাই জানেন। এবারের যে নিলাম, এবারও তো মুস্তাফিজকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে, এবং তাকে রেকর্ড 9,20,00,000 রুপিতে কিনেছে কলকাতা। তার মানে মুস্তাফিজের মুখ দেখে নিশ্চয়ই টাকা দেয়নি, মুস্তাফিজের পারফরমেন্স বিবেচনা করে কলকাতা তাকে কিনেছিল। কিন্তু ওই উগ্রবাদীদের হুমকির কারণে আসলে মুস্তাফিজের শেষ পর্যন্ত আইপিএল খেলা হচ্ছে না। যখন তার আইপিএল এর জন্য দরজাটা বন্ধ হয়ে গেল, ঠিক তখনই পাকিস্তান মুস্তাফিজকে স্বাগত জানালো, এবং মুস্তাফিজুর রহমান সে সময় তিনি পিএসএল এ খেলবেন।